বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক, ঈদ উল আজহার চাঁদ ওঠার পূর্বে এবং পরে পালনীয় কিছু সুন্নাহ নিয়ে আজকে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। ঈদ উল আজহার চাঁদ ওঠার পূর্বে আমাদের করণীয়, অবশ্যই আমরা যারা কোরবানি করার ইচ্ছা পোষণ করেছি, কোরবানি করতে সক্ষম, আমরা আমাদের চুল, নখ ইত্যাদি আগে কেটে নেব। এবং যারা কোরবানি করতে সক্ষম নয়, তারাও যদি এই আমলটি করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পরিপূর্ণ একটি কোরবানির সওয়াব দিবেন। যারা কোরবানি করতে সক্ষম, তাদের জন্য পালনে এই সুন্নাহ। সহিহ মুসলিম 5013 নম্বর হাদিস, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা রাআইতুম হিলাল যিল হিজ্জাহ, আর যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখবে, ওয়া আরাদা মিনকুম আন ইউদাহিয়া, এবং তোমাদের কেউ যদি কোরবানি করতে সক্ষম হয়, কোরবানি করার নিয়ত পোষণ করে, ফালিয়ুমসিক মিন শারিহি ওয়া আজফারি, সে যেন অবশ্যই তার চুল এবং নখ কর্তন থেকে বিরত থাকে। যারা কোরবানি করতে সক্ষম নয়, তারা এই কাজ করলে পরিপূর্ণ কোরবানির সওয়াব পাবে। এই মর্মে সুনানে আবু দাউদ 2789 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উমিরতু বিয়াউমিল আযহা ঈদান, ঈদুল আযহার দিনে আমি ঈদ পালন করার জন্য আদিষ্ঠিত হয়েছি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মার জন্য এই দিনটি নির্ধারণ করেছেন। একজন ব্যক্তি বললেন, আরাইতা ইল্লা মাজিদ ইল্লা উযহিয়াতান উনসা, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কোরবানি করার মতো কোনো পশু না পাই, তাহলে আমি কি করব? আমি কি আমার বোঝা বহন করার পশু কিংবা দুধ পান করি, দুধ দেয় এমন পশুকে জবাই করব? নবীজি বললেন, লা ওয়ালাকিন তাখুযু মিন শা'রিকা ওয়া আজফারিকা ওয়া তাকুসসু শারিবাকা ওয়া তাহলিকু আনাতাকা ফাতিলকা তামামু উযহিয়াতিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, তবে তুমি ওই যে তোমার চুল, তোমার নখ কর্তন করবে এবং তোমার মোচ কর্তন করবে এবং নাভির নিচের অবাঞ্ছিত লোম কর্তন করবে, এটাই তোমার জন্য পরিপূর্ণ কোরবানি। সম্মানিত দর্শক, ঈদ উল আজহার চাঁদ ওঠার পরে আমাদের করণীয় নিয়ে এখন আলোচনা করতে চাচ্ছি। ঈদ উল আজহার চাঁদ ওঠার পরে এই দিবসটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মর্মে বলেছেন, সুনান তিরমিজি 758 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের 10 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সবচেয়ে বেশি প্রিয়। এই দিনগুলোর প্রত্যেক দিনের রোজার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 বছর রোজা রাখার সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। এবং এই 10 রাতের প্রত্যেক রাতে যদি কেউ ইবাদত করে, এক রাতের ইবাদতের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরে জেগে জেগে ইবাদত করার সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। বিশেষত 9 জিলহজ আরাফার দিনে রোজা রাখার প্রসঙ্গে হাদিসের মধ্যে এসেছে, সহিহ মুসলিম 2637 নম্বর হাদিস, হযরত আবু কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো আরাফার দিনে রোজা রাখার ফজিলত প্রসঙ্গে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আইয়ুকাফিরাস সানাতাল মাদিয়াতা ওয়াল বাকিয়া, কোন বান্দা যদি আরাফার দিনে রোজা রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীত 1 বছরের গুনাহ মাফ করে দিবেন এবং ভবিষ্যৎ জীবনের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, তাহলে আমরা 4টি হাদিসের আলোকে জানতে পারলাম, যদি কেউ কোরবানি করতে ইচ্ছা করে, সক্ষম থাকে, জিলহজ মাসের চাঁদ ওঠার পরে তার শরীরের কোনো লোম এবং নখ ইত্যাদি কর্তন করা যাবে না। কোরবানি করা শেষ করে তারপরে এই কাজ করবে, এটা হলো সুন্নাহ। আর যদি কোনো বান্দা কোরবানি করার মতো সক্ষমতা তার না থাকে, সেও যদি জিলহজ মাসের চাঁদ ওঠার পরে তার নখ, তার চুল ইত্যাদি কর্তন না করে, বরং কোরবানির দিনে যখন লোকজন কোরবানি করবে সে সময় যদি সে এই সমস্ত চুল, নখ ইত্যাদি কর্তন করে, তাহলে তার জন্য পরিপূর্ণ কোরবানির সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিবেন। আর জিলহজ মাসের চাঁদ ওঠার পরে এই 10 দিন, একদিন তো ঈদুল আজহা, এর আগে 9 দিন, প্রত্যেক দিন যদি কেউ রোজা রাখে,
একদিনের রোজার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 বছর রোজা রাখার সওয়াব দিবেন। এই রাতগুলোর কোনো একটি রাত জেগে যদি কেউ ইবাদত করে, এক রাতের ইবাদতের বিনিময়ে লাইলাতুল কদরের রজনীতে জেগে জেগে ইবাদতের সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিবেন। আর ঈদুল আজহা বা জিলহজ মাসের চাঁদ ওঠার পরে আমাদের এই সমস্ত কাজগুলো, রোজা বা বেশি বেশি ইবাদত করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। বিশেষত আরাফার দিনে যদি কেউ রোজা রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 2 বছরের গুনাহ মাফ করে দিবেন, অতীত 1 বছর এবং ভবিষ্যতের 1 বছর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই সমস্ত সুন্নাহর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Please subscribe my channel Noor TV 144